আপনি গর্ভবতী অথচ বুঝতে পারছেন না এই সময় ঠিক কী করলে বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখুন, এই সময় বিশেষত কিছু কিছু কমন ভুল যেটা কিন্তু অনেকে করে থাকেন, যেটা আপনি বুঝতেও পারবেন না, এবং এই সময় সাবেকভাবে বাচ্চার মারাত্মক ক্ষতি হয়ে থাকে। তার জন্য বিশেষত এই সময় উঠা বসা এবং চলাফেরার যে ধরনটা, সেটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে প্রেগনেন্সির প্রথম দিন থেকেই। সেক্ষেত্রে চলুন আজকে এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশগুণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থার কোন সময়ে কিভাবে উঠবেন, কিভাবে বসবেন এবং কিভাবে ঘুমোবেন, যাতে বাচ্চার কোনো রকম ক্ষতি না হয়। এই পুরোটাই বিষয়ে আলোচনা করব। প্রথমবার গর্ভবতী হলে একদম মিস করে যাবেন না, আপনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় অনেকে কিন্তু সব কথা বলে দেয় না, আর যার কারণে সামান্য ভুলটা কিন্তু বাচ্চার জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে থাকে। সেক্ষেত্রে চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাও। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থার প্রথম মাসটা হলো খুবই ভাইটাল সময় বা খুবই ক্রুশিয়াল সময়। এই সময়ে সামান্য ভুল, এইটুকু ভুল কিন্তু আপনার প্রেগন্যান্সি মিসক্যারেজের কারণ হতে পারে। কারণ এই সময় বাচ্চার আকার খুবই ছোট থাকে, আর এই সময় আপনার ঘুমানোর যে পজিশন বা উঠা বসার যে পজিশন, সেটা যদি ভুলভাল হয়, তার কারণে কিন্তু পেটে ব্যথা, আবার অনেক সময় মিসক্যারেজ হয়ে যায়। তার জন্য এই সময় বিশেষত এই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হয়। তাছাড়াও প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে তো অবশ্যই, কারণ থার্ড ট্রাইমেস্টারে বিশেষত যেটা হয় যে এই সময় বাচ্চা পুরোপুরি বড় হয়ে যায়, আর এই সময় আপনার কিছু কিছু ভুল যেটা কিন্তু বাচ্চার বৃদ্ধিতে বাধা দেয়। সেক্ষেত্রে চলুন প্রথমত ঘুমানোর পজিশনটা বলি। দেখুন, গর্ভাবস্থায় বিশেষত ঘুমানোর যে পজিশনটা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট করে নিতে হবে। বিশেষত প্রেগনেন্সির প্রথম মাসে যেটা করতে হবে যে এই সময় যে কোনো পাশে আপনি ঘুমোতে পারেন, তবে ভুলেও পেটের উপর ভর দিয়ে ঘুমোতে যাবেন না বা উপুর হয়ে ঘুমোবেন না। এই সময় মাঝে মধ্যে হালকা চিত হয়ে ঘুমাতেও পারেন, তবে উপুর হয়ে ঘুমানোটা একদম এড়িয়ে যাবেন। পুরো প্রেগনেন্সিতে উপর হয়ে ঘুমানোটা একদম উচিত নয়, এতে বাচ্চার উপর চাপ পড়ে, যেটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক। তবে প্রেগনেন্সি সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে অবশ্যই কাত হয়ে ঘুমাবেন, মানে হয় বাম পাশে আর না হয় ডান পাশে। তবে আপনি যদি বাম পাশ ফিরে ঘুমন, মানে গর্ভাবস্থায় বাম পাশ ফিরে যদি ঘুমানো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার শরীরে ঠিকঠাকভাবে রক্ত সাপ্লাই হতে পারে, বাচ্চা ঠিকঠাকভাবে বৃদ্ধি পেতে পারে, বাচ্চার বৃদ্ধিতে কোনো ধরনের বাধা পড়ে না। যার কারণে আপনি চেষ্টা করবেন বেশিরভাগ সময় বাম পাশ ফিরে ঘুমানো, এবং কখনো কখনো ডান পাশ হতে পারে। তবে অবশ্যই বেশি করে বালিশ ব্যবহার করুন, যাতে আপনার ঘুমাতে কমফোর্টেবল ফিল হয়। দু পায়ের মাঝখানে বালিশ রাখুন, পিঠের দিকে বালিশ রাখুন, সামনের দিকে বালিশ রাখুন, যাতে শরীরের মধ্যে রক্ত সঞ্চালন ভালো হয় এবং আপনি যাতে খুব ভালোভাবে আরাম করে ঘুমাতে পারেন। এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং এই সময় পর্যাপ্ত পরিমাণে ঘুমানোটা কিন্তু খুবই জরুরি। সাধারণত সারা দিনে, মানে রাতের দিকে 8 থেকে 9 ঘন্টা, এবং দুপুরবেলা অন্ততপক্ষে 1 থেকে 2 ঘন্টা অবশ্যই রেস্ট নেবেন, না ঘুমালেও। এর চেয়ে বেশি রেস্ট নেওয়ার প্রয়োজন নেই। এই সময় আপনি টুকটাক কাজ করতে পারেন, হাঁটাচলা করতে পারেন, তবে ভারী কোনো কাজ এই সময় করবেন না। ভারী কোনো কাজ করা বা ঝুঁকে কোনো কাজ করা, এই জিনিসগুলো এড়িয়ে যাবেন। এবারে বসার পজিশন। দেখুন, গর্ভাবস্থায় এই জিনিসটা কিন্তু অনেকে জানে না। বসার ভুলভাল পজিশনের কারণে বাচ্চার ওজন কম হওয়া, সঠিক সময়ে সঠিকভাবে বৃদ্ধি না পাওয়া, এমনকি অনেকের ক্ষেত্রে বাচ্চা নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের সম্ভাবনাটা কিন্তু হয়ে থাকে। কেন? কারণ গর্ভাবস্থায় অনেকে রয়েছেন যারা কোনো জিনিস হয়তো পড়ে গেল, সেটা ঝুঁকে তুললেন, বলে খানিকক্ষণের জন্য তো তুলে নিই। এই ভুলটা কিন্তু মারাত্মক ভুল। এছাড়াও কোনো একটা হয়তো হালকা আধ বালতি জল রয়েছে, সেটা তুলে নিলেন। এই আধ বালতি জল তোলাও তো কিন্তু আপনার ক্ষতি না করলেও আপনার পেটে যে বাচ্চাটা রয়েছে তার কিন্তু মারাত্মক ক্ষতি করে। সেক্ষেত্রে আধ বালতি জল তোলাটাও কিন্তু আপনার ক্ষেত্রে এই সময় কিন্তু মারাত্মক ক্ষতির কারণ হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন কোনো ধরনের ভারী জিনিস তুলতে না, কোনো ভারী জিনিস ঠেলাঠেলি করতে না, এমনকি এই সময় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকাটা অ্যাভয়েড করুন। এই সময় মিনিমাম 30 মিনিটের বেশি একই জায়গায় বেশি দাঁড়িয়ে থাকবেন না, বা একই পজিশনে বেশিক্ষণ ধরে বসে থাকবেন না। এই সময় যেটা করবেন, মাঝে মাঝে পজিশন চেঞ্জ করুন। একই পজিশনে বসে থাকলে যেটা হবে, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, এই ধরনের ব্যথা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হবে। এবং এই সময় যেটা করবেন যে নিচের দিকে বসাটা একটু এড়িয়ে যান। এই সময় প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার থেকে বিশেষত যেটা করবেন
যে আপনি টুলে বসুন। আর বেশি পা ঝুলিয়ে বসে রাখাটা কিন্তু এড়িয়ে যান। পাটাকে একটু উঁচু করে রাখবেন, কারণ বেশি পা ঝুলিয়ে বসে থাকলে পা ফুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি হয়, কারণ এই সময় শরীরের মধ্যে জল কিন্তু গড়াতে থাকে। আর সেক্ষেত্রে এই সময় পা ফোলার সমস্যা প্রায় অনেকের ক্ষেত্রে দেখা যায়। তার জন্য কি করবেন, এই সময় বেশি পরিমাণে জল খান আর পাটাকে একটু হালকা উঁচু করে বসবেন। বেশিক্ষণ ধরে পা ঝুলিয়ে বসে রাখাটা এড়িয়ে যাবে। আর নিচে না বসে টুলে বসুন বা চেয়ারে বসুন, আর সোজা হয়ে বসবেন। কখনো ঝুঁকে বসা বা এভাবে হেলে বসা দুটোই কিন্তু আপনার পেটে ব্যথা, কোমরে ব্যথা, এমনকি বাচ্চার উপর চাপ দেয়, যেটা কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক। এই জিনিসটা খেয়াল রাখবেন। এবারে উঠার পজিশন দেখুন, গর্ভাবস্থায় বিশেষত উঠার যে ধরনটা সেটা কিন্তু অনেকে জানেন না। সেটা কি দেখুন, বিশেষত আমরা যখন বিছানা থেকে উঠি বা কোনো একটা জায়গা থেকে উঠি, এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে, আর যার কারণে হঠাৎ করে পেটে ব্যথা উঠে যায়। আবার অনেকের ক্ষেত্রে হঠাৎ করে কিন্তু বাচ্চার নড়াচড়া কমে যায় বা বাচ্চার ক্ষতি হয়ে যায়। কেন হয়? কারণ আপনি ভুলভাল পজিশনে উঠা বসা করছেন। বিশেষত যখন আমরা ঘুমিয়ে থাকি, এই সময় ঘুমানোর পরে যখন এপাশ থেকে ওপাশ করি, তখন কিন্তু হুট করে এপাশ থেকে ওপাশ হয়ে গেলাম। আপনার বাচ্চা পেটের মধ্যে রয়েছে, আপনি যদি হঠাৎ করে এপাশ থেকে ওপাশ করেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মুভমেন্টটাও হঠাৎ করে চেঞ্জ হলো, যার কারণে কিন্তু বাচ্চার একটু আঘাত লাগে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনার পজিশনটা আস্তে আস্তে বিছানা ধরে, একদিকে দুই দিকের বিছানা ধরে আস্তে আস্তে করে কিন্তু পজিশন চেঞ্জ করবেন। এমনকি আপনি যখন উঠছেন, বিছানা থেকে উঠে আপনি দাঁড়াবেন, সেই সময় যেটা করবেন, আগে হাঁটুটাকে আপনার মুখের দিকে আনুন। আগে হাঁটু ভাঁজ করুন, হাঁটু ভাঁজ করে তারপরে আপনার দুটো হাতকে ব্যালেন্স নিন, দুটো হাতের উপর ভর রাখুন, তারপরে কাত হয়ে এভাবে করে কাত হয়ে আস্তে আস্তে করে কিন্তু এভাবে করে উঠবেন। সেক্ষেত্রে যেটা হবে যে আপনার পেটের উপর চাপ পড়বে না, পেটটা ভাঁজও হবে না, এবং আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা এই ধরনের সম্ভাবনা হবে না। আগে হাতের উপর এভাবে এই কনুই দিয়ে হাতের উপর ভর রাখুন। এভাবে করে ভর রেখে কোনো কিছু ধরে বা বিছানাটাকে এভাবে ধরে এভাবে করে আস্তে আস্তে করে পাটাকে আগে নিচে নামাবেন। তারপরে কিন্তু আপনি উঠে বসলেন। উঠে বসার পরে পাটাকে নিচে নামিয়ে ভালো করে দাঁড় করিয়ে তারপরে আপনি উঠে দাঁড়ালেন। তারপরে আপনি হাঁটাচলা করবেন। এভাবে হুটহাট করে আপনি উঠে বসবেন না, বিশেষত প্রেগনেন্সির প্রথম এবং শেষ 3 মাসে। এটা কিন্তু খুবই ভাইটাল। আস্তে আস্তে করে করতে হবে। হুটহাট করে করা কাজ কিন্তু স্বাভাবিকভাবে আপনার প্রেগনেন্সি মিসক্যারেজ বা বাচ্চার ওজন বৃদ্ধিতে বা আপনার বাচ্চার সঠিক সময় সঠিক বৃদ্ধিতে বাধা দেয়। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। এটা ভাবলে সামান্য জিনিস, কিন্তু আপনি যখন এই জিনিসটা করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি অলরেডি হয়ে যাবে। তার জন্য অবশ্যই খেয়াল রাখবেন এই জিনিসগুলো। উঠার সময় হুটহাট করে উঠবেন না, এবং কোনো জায়গা থেকে আপনি যখন উঠছেন, মানে বসে রয়েছেন হয়তো উঠছেন, সেখান থেকেও কিন্তু হুট করে উঠবেন না। আপনি কোনো জিনিস ধরুন, ধরে তারপরে আস্তে আস্তে করে উঠুন। হুট করে উঠলেও কিন্তু আপনার ক্ষেত্রে পেটের উপর টান পড়বে। এমনকি আপনি যখন হাঁটাচলা করছেন, হাঁটাচলা করার সময়ও কিন্তু জোরে হাঁটাচলা করবেন না। জোরে হাঁটাচলা করলে পেটের উপর চাপ পড়ে। তার জন্য এই সময় বিশেষত প্রেগনেন্সি 3rd ট্রাইমেস্টারে, মানে 9 নম্বর মাসের দিকে, 8-9 নম্বর মাসের দিকে এই সময় পেটের আকার খুব বড় হয়ে যায়। সেক্ষেত্রে আপনি পেট ধরেও আস্তে আস্তে করে হাঁটাচলা করতে পারেন। সাবধানে করবেন যাতে আপনার বাচ্চার ক্ষতি না হয়। তবে খুব ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এই সময় আপনি টুকটাক কাজও করতে পারেন। বাড়ির কিছু এমন কাজ রয়েছে যেগুলো কিন্তু টুকটাক করা যায়। এই সময় আপনি নিজেকে যতটা অ্যাক্টিভ রাখবেন ততটা ভালো। এক্ষেত্রে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্স বাড়ে। তাছাড়াও প্রেগনেন্সি একটা রোগ নয় বা কোনো অসুস্থতা নয়, এটা হলো প্রত্যেকটা মায়ের জীবনে একটা আনন্দকর মুহূর্ত। এই সময়টাকে এনজয় করুন, তবে কমন কিছু ভুল যেগুলো কিন্তু এড়িয়ে যান। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝাতে পারলাম। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।